আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার চতুর্থ অধ্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ করা, এছাড়াও সহপাঠীদের সাথে সদ্ব্যবহার করা এই সম্পর্কিত এই পর্বে আলোচনা করা হবে। তো প্রথমে বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ করা সম্পর্কে জানব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় বড়দের প্রতি শ্রদ্ধা করেছেন এবং ছোটদের স্নেহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন তখন ছোট শিশুরা তাকে সালাম দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতেন এবং আড়ালে থাকতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তাদেরকে সর্বপ্রথম সালাম দিতেন। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের প্রতি যে স্নেহ করা সেটা প্রকাশ করেছেন। তাই বড়দের প্রতি শ্রদ্ধা করা আমাদের একটি কর্তব্য, কেননা বড়দের সাথে যদি আমরা সদ্ব্যবহার বা তাদেরকে শ্রদ্ধা যদি না করি তাহলে আমরা ইমানদার হতে পারবো না। আর আরেকটি বিষয় হচ্ছে বড়দের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, এর মাধ্যমে আমরা যেহেতু আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে মর্যাদা লাভ করব। এছাড়াও আমরা অবশ্যই ছোটদের প্রতিও স্নেহ করব, কেননা ছোটদের প্রতি যদি আমরা স্নেহ না করি তাহলে আমরা তাদের থেকে সম্মানও আশা করি করতে পারবো না। এজন্য ছোটদের প্রতি আমাদের সম্মান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি কোনো বৃদ্ধকে অর্থাৎ বার্ধক্যের অবস্থার কারণে বা তার বয়স বৃদ্ধির কারণে যদি তাকে সম্মান জানায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবককে যখন সে বার্ধক্যে উপনীত হবে তার জন্য একজনকে নিযুক্ত করবেন যে তাকে সম্মান জানাবে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি কেউ যদি কোনো বৃদ্ধা লোককে সম্মান জানায় তাহলে আল্লাহ তাআলা তাকেও সে যখন বৃদ্ধ হবে তাকে সম্মানিত করবেন। তো অবশ্যই আমরা বড়দেরকে শ্রদ্ধা করব, তাদের আদেশ নিষেধগুলো মেনে চলবো, তাদের যে তারা যে কাজগুলো করতে বলবে তো অবশ্যই ভালো কাজগুলো আমরা পালন করব। তো এর মাধ্যমে আমরা যেহেতু বড়দের প্রতি যে শ্রদ্ধাটা এটা আমাদের একটি কর্তব্য। আর ছোটদের প্রতিও আমরা সবসময় সদয় আচরণ করব, কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করব না, তাদের সামনে কোনো মন্দ কথা বলবো না, তাদের প্রতি সবসময় আমরা ভালোবাসা প্রকাশ করব, তবেই ছোটদের প্রতি আমাদের যে কর্তব্য স্নেহ সেটা প্রকাশ পাবে। এরপরে আছে সহপাঠীদের সাথে সদ্ব্যবহার করা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সহপাঠী বলতে যা বোঝায় তা হচ্ছে যে যারা আমাদের সাথে লেখাপড়া করে বা আমাদের সাথে যারা একই সাথে লেখাপড়া করার ক্ষেত্রে যারা সমবয়সী তাদেরকেই মূলত আমরা সহপাঠী বলে থাকি। তো এই সহপাঠীদের সাথে আমাদের কিছু কর্তব্য রয়েছে বা তাদের সাথে সবসময় আমাদের সদ্ব্যবহার করতে হবে, কেননা সহপাঠীদের সাথে সদ্ব্যবহার করলে আমরা তাদের সাথে ভালো বন্ধুত্ব তৈরি করতে পারবো। এছাড়াও সহপাঠীদের সাথে যদি আমরা খারাপ ব্যবহার করি, সহপাঠীদের সাথে যদি আমরা মিলেমিশে না চলি তাহলে তারাও আমাদের থেকে দূরে থাকবে। যেহেতু সহপাঠীদের সাথে সদ্ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন রকম বিষয় শিক্ষা লাভ করতে পারি, যেমন তাদের থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি কিভাবে ভালোভাবে পড়াশোনা করা যায়। এছাড়াও সহপাঠীদের সাথে যদি আমরা অর্থাৎ যেসব সহপাঠীদের চরিত্র ভালো বা যারা ভালো কাজ করে তো তাদের সাথে আমরা সবসময় চলাফেরা করব, কেননা তাদের সাথে ভালো চলাচল করতে গিয়ে আমরা নিজেরাও উত্তম আদর্শে আদর্শিত হতে পারি। এই জন্য সবসময় সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কখনো সহপাঠীদের কোনো যদি তারা অসুস্থ হয় তাদের সেবার জন্য সেবা করতে হবে। এছাড়াও সহপাঠীরা যদি কোনো বিপদে পড়ে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করতে হবে। এছাড়াও সহপাঠীদের যদি কেউ মারা যায় তাহলে তাকে আমরা সমবেদনা জানাবো। এছাড়াও সহপাঠীদের প্রতি যে আমাদের আরও কর্তব্য রয়েছে বা তাদের সাথে যে সদ্ব্যবহারের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে তাদের সাথে কখনো আমরা কোনো অন্যায় বা খারাপ কাজে দিকে ধাবিত হব না। সবসময় তারা যদি কোনো ভুল কাজ করে সেটা সংশোধনের জন্য চেষ্টা করা। এছাড়াও সহপাঠীদেরকে কখনো খারাপ কোনো কিছু শিক্ষা না দেওয়া এবং তাদের থেকে খারাপ কিছু শিক্ষা গ্রহণ না করা, এটা প্রত্যেকটা ছাত্রছাত্রী বা সহপাঠীদের সাথে একে অপরের সাথে ভালোভাবে ব্যবহার করা প্রত্যেকজনের কর্তব্য। তাই প্রত্যেক শিক্ষার্থীরাই যদি একে অপরের সাথে ভালো ব্যবহার করে সেটা কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেক সওয়াবের একটি কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা,
এই যে এই পর্বের আলোচনার বিষয়ের থেকে আমরা যা জানতে পারি তা হচ্ছে আমরা বড়দের প্রতি শ্রদ্ধা করব, ছোটদের প্রতি স্নেহ করব এবং আমাদের যারা সহপাঠী তাদের সাথেও আমরা ভালো ব্যবহার করব। এর মাধ্যমে আমরা অনেক সওয়াব অর্জন করব এবং অনেক কিছু শিক্ষা লাভ করব। তো এই ছিল এই পর্বের আলোচনার বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।